আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা নিয়ে এসেছি টেকনো ক্যামন 30S এর বিস্তারিত রিভিউ। এই ফোনটি বাজারে এসেছে বাজেট ক্যাটাগরিতে, কিন্তু টেকনো বলছে এটা প্রিমিয়াম ফিচার অফার করে। আজকে আমরা জানবো এই ফোনটির পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এবং আরো অনেক কিছু। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন দেখি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। টেকনো ক্যামন 30S এর ডিজাইন খুবই চমৎকার। প্লাস্টিক বডি হলেও এটি দেখতে বেশ প্রিমিয়াম এবং হাতে বেশ ভালো লাগে। পেছনে ম্যাট ফিনিশ এবং আঙ্গুলের দাগ কম ধরে। ফোনটি পেয়ে যাবেন বিভিন্ন কালারে। বিশেষ করে যারা স্টাইলিশ ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের কালার এবং ব্রাইটনেস বেশ ভালো, যা রোদে সহজেই দেখা যায়। 5 হোল ক্যামেরা ডিজাইন রয়েছে, যা দেখতে বেশ স্টাইলিশ এবং সামগ্রিকভাবে চিন্তা করলে বিল্ড কোয়ালিটির দিক থেকে বলা যায় এই বাজেটে এটি সত্যি ভালো অপশন। এখন চলুন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। টেকনো ক্যামন 30S এ 6.78 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করে। স্ক্রিনের কালার রেন্ডারিংও বেশ ভালো মনে হয় এবং ডিসপ্লে বেশ উজ্জ্বল। ভিডিও দেখা, গেম খেলা এবং সাধারণ ব্যবহারে ডিসপ্লেটি বেশ অ্যাডভান্স মনে হয়। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই গেমিংও পাবেন বেশ স্মুথ এক্সপিরিয়েন্স। বাজেট বিবেচনা করলে ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট থাকবেন বলে আমি মনে করি। চলুন এখন পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে কথা বলি। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G100 Octa-core প্রসেসর। এটি এমন একটি চিপসেট যা এই সেগমেন্টে ভালো পারফরমেন্স দিচ্ছে। ফোনটি সহজেই মাল্টিটাস্কিং করতে সক্ষম এবং সাধারণ গেমিং এর জন্য যথেষ্ট শক্তিশালী, যেমন পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি ইত্যাদি গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে চালানো যাবে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HIOS স্ক্রিন, যেখানে বেশ কিছু কাস্টমাইজেশন ফিচার রয়েছে, তবে কিছু ব্লটওয়্যার রয়েছে যা অনেকেই পছন্দ করবেন না। তবে সামগ্রিকভাবে পারফরমেন্স এবং সফটওয়্যার বেশ ভালো। বিশেষ করে যারা বাজেটে একটি ভালো পারফর্মিং ফোন খুঁজছেন, এটি তাদের জন্য উপযোগী। এখন আসি ক্যামেরার দিকে। এই ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রধান সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনি IMX896 এর 50 মেগাপিক্সেল সেন্সরটি। ছবি তোলার ক্ষেত্রে এটি বেশ ভালো কাজ করে। ডিটেলস এবং কালার ব্যালেন্স বেশ ভালো। আলোতে তোলা ছবি বেশ শার্প আসে এবং কম আলোতেও মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের সেন্সর, যা ওভারঅল ভালো পারফর্ম করে। তবে বিশেষ করে যারা সেলফি পছন্দ করেন তাদের জন্য এটি মাঝারি মানের। ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে বাজেটে এটি একটি ভালো প্যাকেজ মনে হবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার, যা সহজে একদিন চলবে। যদি আপনি সাধারণ ব্যবহার করেন তবে একদিনের বেশি সময় চলতে পারে। এবং চার্জিং সাপোর্ট হিসেবে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যদিও এটি আরো দ্রুত চার্জ হলে ভালো হতো, কিন্তু বাজেট হিসাবে এটি যথেষ্ট ভালো। সুতরাং জানাবেন টেকনো ক্যামন 30S কেমন হলো। বাজেট রেঞ্জে এই ফোনটির ডিজাইন, ক্যামেরা এবং ব্যাটারির জন্য একটি ভালো অপশন হতে পারে। যারা বাজেটে ভালো ডিজাইন এবং সাধারণ পারফরমেন্সের ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো চয়েস। তবে যদি আপনি খুব হাই পারফরমেন্সের জন্য ফোন কিনতে চান তাহলে আমাদের সাজেশন থাকবে আপনি অন্য অপশন দেখতে পারেন। ফোনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।